আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। রাজধানীতে ডিপিডিসির বিদ্যুৎ বিল নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ব্যবহারের চেয়ে কয়েক গুণ বেশি ভুতুড়ে বিল এবং প্রিপেইড মিটারের অতিরিক্ত লুকানো চার্জের অভিযোগ তাদের। এ নিয়ে গ্রাহকদের ক্ষোভ এখন চরমে। তারা অভিযোগ নিয়ে ভিড় করছেন বিদ্যুৎ অফিসে, তবে মিলছে না কোনো সমাধান। বিল সংশোধনের আশ্বাস নিয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। বিদ্যুতের ভুতুড়ে বিল হাতে নিয়ে লাইনে রয়েছেন অচিন্তক শর্মা। এক মাসের ব্যবধানে প্রায় 1.5 গুণ হয়েছে বিদ্যুতের বিল। হিসাব মিলছে না, মিলাতে পারছেনও না। গত মাসে বিল দিয়েছি ৯,৭০০, এই মাসে বিল আসছে ১৩,৪৭৭। বাসায় বা দোকানে যা ছিল ওগুলি তো একই রকম, একই সময় দোকান খুলি, একই সময় দোকান বন্ধ করি, কিন্তু ৩,৫০০ টাকা বেশি। গ্রাহকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই আগের মাসের চেয়ে বিল এসেছে দ্বিগুণ থেকে 3 গুণ। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ডিপিডিসির লাখ লাখ গ্রাহকের ঘরে এখন ভুতুড়ে বিলের আতঙ্ক, ক্ষোভ। ১১০০ টাকার বিল এসে ২৭০০ টাকা। কেন এত বিল কেন আসে? ৩,০০০ টাকার বিল, ৮,০০০ সাড়ে ৮,০০০ টাকা গত মাসে, এই মাসে ৩,০০০, মানে এভাবে বাড়তেছে, করার তো কিছু নাই। টিকা দায় হয়ে দাঁড়াইছে। গত মাসে এবারে বিল আসছে ৩,৩41 টাকা, আর গত মাসে ছিল ২,০০০-এর মধ্যে। ভোগান্তির এখানেই শেষ নয়। ডিজিটাল ও স্বচ্ছ সেবার নামে যে স্মার্ট প্রিপেইড মিটার, তা যেন এখন গলার কাটা। গ্রাহকদের দাবি, ডিমান্ড চার্জ, ভ্যাট আর অদৃশ্য সব ফি বাবদ কেটে নেওয়া হচ্ছে বড় অঙ্কের টাকা। যেমনি খুশি সেমনি ইলেকট্রিক বিল করতেছে, আর উল্টা পাল্টা ইলেকট্রিক বিল করে। কি আর কব, এর আমার জবাব নাই, মেজাজটা খারাপ হয়ে যাবে। আমাদের হেরো রিডিং নিছে, আমরা রিডিং নিছি, আমাদের রিডিং থেকে এরা 100% করে বেশি লিখছে। চাকু ধরে নিয়ে যান টাকা, এভাবে করার যুক্তিটা কি? ১৫০০ টাকা যদি ঢুকালে 3 দিন হলো, 3 দিনের মধ্যে আমি এমন কি চালাইছি আপনার ৩,৫০০ টাকা বিল আইলো। দ্বিতীয়ত আগে মিটার বিল সিস্টেম ছিল, আমরা টাকা বিল আইলে বিল দিতাম। এখন অটো কাটতেছে, অটো ঢুকাইতেছে, আমরাও জানি না কত টাকা বিল হয়, কি হয়। ডিপিডিসির গ্রিন রোডের গ্রিন নর্থ 2 এর দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী ক্যামেরায় এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে অভিযোগগুলো কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা হয়েছে এমন তথ্য জানিয়েছেন একুশে টেলিভিশনকে। তাদের কোনো ধরনের অস্বাভাবিক একটা কারসাজি ছিল কিনা এটা পরীক্ষা করা দরকার। বিদ্যুতের দাম তো সেই পরিমাণ বাড়ে না, না বাড়লে এটা বিলটা বেশি হওয়ার কারণে তাতে বিদ্যুৎ বিভাগ থেকে কোথায় দেখা দরকার ছিল। এখানে স্বচ্ছতার এবং জবাবদিহিতার ঘাটতি আছে বলে আমরা মনে করছি। প্রতিদিন বিদ্যুৎ অফিসে বিল সংশোধন করতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। ভুতুড়ে বিলের এই ফাঁদ থেকে মুক্তি পেতে দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক বিলিং ব্যবস্থার দাবি রাজধানীবাসীর। সাদাত হাবিবি সেতু, একুশে টেলিভিশন, ঢাকা। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। শিল্পাঞ্চল গাজীপুর, নরসিংদী ও ময়মনসিংহে বাসাবাড়ি, সিএনজি পাম্প এবং কল কারখানায় চরম প্রভাব পড়েছে। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে শিল্প উৎপাদন। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। শিল্প অধ্যুষিত গাজীপুরে গত কয়েকদিন ধরে চরম গ্যাস সংকট দেখা দিয়েছে। 15 PSI থাকার কথা থাকলেও গ্যাসের প্রেসার নেমে এসেছে 1 থেকে 2-তে। দৈনিক 600 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে এখানে 872টি শিল্প সংযোগ, 550টি ক্যাপটিভ সংযোগ, 34টি সিএনজি স্টেশন ও 29,000 আবাসিক গ্রাহক চরম বিপাকে পড়েছে। নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ করতে না পেরে বিপুল ক্ষতির মুখে কারখানা মালিক ও কর্তৃপক্ষ। সংকটের একই চিত্র নরসিংদী জেলাতেও। বাসাবাড়ি থেকে শুরু করে পরিবহন ও শিল্প কারখানা সবখানেই স্থবিরতা। পাম্পগুলোতে দীর্ঘ লাইন সামলাতে গিয়ে নাভিশ্বাস উঠেছে চালকদের। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস, ফলে চরম হতাশ মালিক ও চালকেরা। এদিকে ময়মনসিংহের দীঘারকান্দা সহ বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনগুলোতে রাত দিন অপেক্ষা করে মিলছে না গ্যাস। সারাদিন না খেয়ে অনেকেই দিনরাত কাটাচ্ছেন গাড়িতে। গ্যাসের ওঠানামার এই লুকোচুরিতে বারবার বন্ধ রাখতে হচ্ছে পাম্পের যন্ত্রপাতি, ফলে বড় ধরনের ক্ষতির ঝুঁকিতে পাম্প মালিকেরা। ইউসুফ হাসান নাইম, একুশে টেলিভিশন। যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যে নতুন যে শুল্ক কাঠামো ঘোষণা করা হয়েছে, তাতে মার্কিন তুলায় উৎপাদিত বাংলাদেশের তৈরি পোশাকের একটি অংশ বাড়তি শুল্ক থেকে অব্যাহতি পেতে পারে। তবে তা নির্ভর করবে তুলা আমদানির প্রবণতার উপরে।
জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানির ইস্যুতে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে বাড়তি 10% শুল্ক আরোপ করেছে। এ বিষয়ে প্রেসিডেন্টের স্মারকে বলা হয়, বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি ট্যারিফ রেট কোটা বা TRQ চালু করবে। এর উদ্দেশ্য হবে দেশগুলোতে যুক্তরাষ্ট্রের তুলা বেশি আমদানি করতে উৎসাহিত করা, যাতে তারা এমন অন্যান্য উৎসের তুলার উপর কম নির্ভরশীল হয় যেগুলোতে জোরপূর্বক শ্রম ব্যবহারের ঝুঁকি বেশি। এতে বলা হয়, এই কোটা এমনভাবে নির্ধারণ করা হবে যাতে বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মার্কিন তুলা আমদানির ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ টেক্সটাইল ও তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক ছাড়াই রপ্তানি করতে পারে। বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল EDF থেকে কম সুদের ঋণ পাবেন আরও 3 খাতের রপ্তানিকারক। এ সংক্রান্ত নতুন মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন মাস্টার সার্কুলারে বলা হয়েছে, BGMEA, BKMEA ও চামড়া খাতের সংগঠনের পাশাপাশি বাইসাইকেল, ফার্নিচার ও হিমায়িত খাদ্য রপ্তানিকারকরাও EDF থেকে ঋণ নিতে পারবেন। সার্কুলারে ঋণের সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলাদেশ বাইসাইকেল অ্যান্ড পার্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের রপ্তানিকারকরা EDF থেকে সর্বোচ্চ $10 মিলিয়ন করে ঋণ নিতে পারবেন। আর বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা পাবেন $5 মিলিয়ন। এছাড়া BGMEA এর সদস্যরা 20 মিলিয়ন, BKMEA এর সদস্যরা 15 মিলিয়ন এবং ফুড, অয়েল, লেদার্স, গুড অ্যান্ড অ্যাক্সেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের রপ্তানিকারকরা EDF থেকে $15 মিলিয়ন ঋণ নিতে পারেন। চা উৎপাদনকে কৃষি হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে সরকারের উচ্চ পর্যায়ের বিশেষ টাস্ক ফোর্স। এছাড়া ভ্যাট ও কর কমানো, স্বল্প সুদের ঋণ, বিশেষ সহায়তা তহবিল, রপ্তানি সম্প্রসারণ, শ্রমিক কল্যাণ সহ একগুচ্ছ সংস্কার সুপারিশ করা হয়েছে। জানা গেছে, চা শিল্প নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে টাস্ক ফোর্সের সুপারিশ নিয়ে আলোচনা হতে পারে। গত জুনে দেশের চা শিল্পের উন্নয়নে সরকার একটি উচ্চ পর্যায়ের বিশেষ টাস্ক ফোর্স গঠন করে। টাস্ক ফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বর্তমানে বিশ্বের 8ম বৃহত্তম চা উৎপাদনকারী দেশ। 2025 সালে দেশের 172টি চা বাগানে 9,49,30,000 কেজি চা উৎপাদিত হয়েছে। তবে দীর্ঘদিন ধরে উৎপাদন ব্যয়ের তুলনায় কম দামে চা বিক্রি হওয়ায় এ খাতের সংকট গভীর হয়েছে। প্রতিবেদনের সংকটের পেছনে 6টি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে। এসব সংকট উত্তরণে দ্রুত পদক্ষেপ নিতে চায় সরকার। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। সর্বশেষ কার্যদিবসে বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 678 সেন্টস, যা গত দিনের চেয়ে 18.25 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 79.98 সেন্টস, যা গত দিনের চেয়ে 1.23 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.77 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.08 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 72.01 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.97 সেন্টস কম। এবার জানাবো টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 90 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 90 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 163 টাকা 24 পয়সা, বিক্রয় মূল্য 170 টাকা 8 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 140 টাকা 44 পয়সা, বিক্রি হচ্ছে 145 টাকা 81 পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 71 পয়সায়, বিক্রি হচ্ছে 78 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 86 টাকা 77 পয়সায়, বিক্রি করছে 89 টাকা 76 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 20 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 36 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 63 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 39 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 86 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 30 টাকা 77 পয়সায়।